রাজ্যে লাফিয়ে বাড়ছে চিনির দাম, এই পরিস্থিতিতে গতকাল বলেছেন মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নেওয়া হবে। কালোবাজারি বা মজুতদারদের জন্যই কি দামটা বৃদ্ধি বলে মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না। টাস্ক ফোর্স করছে, সরকারি অফিসাররা দেখছেন যে সমস্যাটা কোথায়, হঠাৎ কেন চিনির দাম বাড়লো। আর যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন, তো সবাই একটু অপেক্ষা করা উচিত। তার সঙ্গে এখন তার বিয়ে থাকতে সাবধানে একটু করা উচিত। নিশ্চয়ই সরকার রাস্তা বার করবে। দুদিন ক্ষোভের মুখে আরাবুল ইসলাম নিষ্ঠার এবার কৃতজ্ঞতার সঙ্গে দেখা করলেন তিনি বিধানসভায়। দেখুন, আরাবুল ইসলাম নিজে একটা সমস্যা, টিএমসির মধ্যেই সমস্যা। টিএমসি থেকে আইএসএফ এ গেল, ওখানে ঝগড়া লেগে গেল, ওখানে আবার টিএমসিতে আসছে। তো এই ধরনের লোকেরা রাজনীতির বাইরে থাকলেই ভালো, কিন্তু কোনো না কোনোভাবে তারা জায়গা পেয়ে যায়। তখন পার্থবাবুর ডান হাত ছিল, এখন একটা হাত খুঁজছে যেটা ধরে রাজনীতি করবে। ভাঙড়ের যে অশান্তি, হিংসা, এত লুটপাট এরাই শুরু করেছে, এবং ভাঙড়ের লোকেরা শান্তিতে থাকতে দেয় না। আমার মনে হয় এই লোকগুলোকে রীতিমতো রাজনীতি থেকে আলাদা করতে হবে। কালীঘাট শিবিরে ফিরলেন কাসেম সিদ্দিকী, গোপন ব্যালটে ভোট করানোর দাবি কুণাল ঘোষের। এইসব চলতে থাকবে, ওদের বাড়ির ব্যাপার, আমাদের নাক করাবার দরকার নেই। আগামীকাল বিশ্ব হিন্দু পরিষদের একটা পুজো নিয়ে বৈঠক আছে। মূলত তাদের যে মিটিং এর বিষয়বস্তু তা হলো সাত্ত্বিকভাবে পুজো করা। আমাদের কলকাতার পুজো এত আড়ম্বর, এত টাকা শেষ কয়েক বছরে, সেখানে কি সাত্ত্বিক পুজোটা না না, হারিয়ে যাচ্ছে? আড়ম্বর হতে আপত্তি নেই। লোক বিয়েতেও বিশাল আড়ম্বর করে, খাওয়ায় দাওয়ায় অতিথি ডাকে, কিন্তু বিয়ের যে মন্ত্র, বিয়ের যে রীতিনীতি, সেটা পণ্ডিত মশাই করেন। বিয়ে পবিত্র একটা অনুষ্ঠান, তার সঙ্গে খাওয়া দাওয়া আড়ম্বর টাকা হল লোকে করে। কিন্তু আমাদের আজকে বিয়ের পুজোটাই হারিয়ে যাচ্ছে। কমিউনিস্টরা এটাকে দুর্গা পূজা থেকে দুর্গোৎসব করেছিল, শারদীয়া উৎসব করেছে, দুর্গার নামটাই তুলে দিয়েছে। আমরা চাই যারা পুজো করছেন তারা দুর্গা পূজা হিসাবে করুন, নাহলে অনেক ইভেন্ট করার আছে, সারা বছর প্রোগ্রাম চলছে, ইভেন্ট করুন না, কে না বলেছে। পুজোর পরিবেশ শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো এটা হওয়া উচিত, আর সেটা সবাইকে আপিল করা উচিত, এবং রীতিমতো পুরোহিতদের প্রশিক্ষণ হয় যাতে বিধি বিধান অনুযায়ী পুজো হয়। তো মূল সংস্কৃতি যদি হারিয়ে যায়, খালি আড়ম্বর নিয়ে কি হবে? পেছনে দাদা কি কারা ছিল বলে? আমি বললাম তো, কমিউনিস্টরা এটাকে বিপদগামী করেছে। তারা পুজো মানে না, হচ্ছে পুজোর কমিটির সেক্রেটারি হবে। আর পুজোর থিমের নামে আজকে পুজোটাই হারিয়ে গেছে। তো সেই পুজোতে ফিরতে হবে, নাহলে দুর্গাপুজোই হারিয়ে যাবে। দাদা, চৌঠবের পর দেখা গিয়েছে কংগ্রেসে একের পর এক বদলু ঢুকেই চলেছে। শামশেরগঞ্জে একজন নেতাকে ঢোকানো হয়েছে, সে দাঙ্গার ওখানের সঙ্গে জড়িয়ে ছিল। কংগ্রেসের এবার লোকের দরকার আছে, তারা নিয়ে নিচ্ছে। আমাদের দরকার নেই, আমরা নিচ্ছি না। না, কংগ্রেস থেকে এসেছিল টিএমসি পার্টিটা, আবার কংগ্রেসের মধ্যে বিলীন হয়ে যায়, এটা কংগ্রেসের ইতিহাস আছে। তারা ভারতবর্ষে আপনি দেখুন প্রথম থেকে এইভাবে হয়েছে, নিজেদের মধ্যে সুবিধা অসুবিধা ঝগড়া করে আলাদা হবে, আবার কিছুদিন পরে এক হয়ে যাবে। কংগ্রেসের কালচার হচ্ছে তারা 2 বছর আলাদা থাকতে পারে না, আবার 1 বছর এক জায়গায় থাকতে পারে না, এইভাবে কংগ্রেস কিন্তু এগোচ্ছে। সেই দলগুলোটাকেই প্রক্রিয়াটাকে বলেছে স্থগিত রাখতে, যাতে মানে কোথাও কি বিভাগে পড়েছে ওটা বলে। বুঝুক, ওদের আবার স্থগিত কি, ওদের আবার পার্টি, ওদের ডিসিপ্লিন, ওদের সংবিধান কিছু আছে নাকি? এখানে তো আরো দুরবস্থা। দাদা, অভিনেতা শোভন চক্রবর্তী এবং তৃণমূল নেতা, তার বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার মারধর কারণ কাঠমিস্ত্রিকে মারধর করেছে তার টাকা বাড়ি। চেয়েছে বলে এর আগেও তো কমপ্লেন হয়েছিল ওনার নাম এই ধরনের ব্যাপারের জন্য। তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি, এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার। কোনো মিস্ত্রি যদি কিছু করে, তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে হবে, নিজেকে এইভাবে না করেই ভালো। অগ্রিম টাকা দেওয়া হয়েছিল, তারপরে কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা দেওয়ার কথা, সেই টাকা চাইতে গিয়ে টাকা চাইতে গেলে মারবে, তো এই ধরনের লোকজন কেন সমাজে? তারা আবার জনপ্রতিনিধি হবে, চিন্তার বিষয় আছে। দাদা, নাগরিকত্বের সার্টিফিকেট এবার থেকে জেলা শাসকরা দিতে পারবেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা, তাতে রাজ্যকেই ক্ষমতা দেওয়া হয়েছে। আগের দিন সেই ছবি মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। এখানে এই মানে নাগরিকত্ব ব্যাপার নিয়ে পশ্চিমবাংলায় অনেক ব্যাপার ছিল, প্রপারলি কিছু হতো না, কারণ যাতে বিদেশিরা ঢুকে এখানে ভোটারের সুবিধা নেয়। আর 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাদেরকে ডকুমেন্ট নেই ভারতীয়তার, এবং তাদের সমস্ত সুবিধা থেকে আমরা আলাদা করছি। জিরামজির বাড়ি কাজ পাবে না, আধার জব কার্ড থেকে আরম্ভ করে আবাস যোজনার বাড়ি পাবে না, শৌচালয় পাবে না, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের লাভও তারা পাবে না, এবং সমস্ত ভোটাধিকারও তারা চলে গেছে। এদেরকে সব দিক থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং দেশ থেকে তাড়াতে হবে। সেই প্রক্রিয়া সব জায়গায় চালু হয়েছে। সেই জন্য রাজ্য সরকারের পক্ষে তদন্ত করে দেখাটা সহজ, দিল্লি থেকে এসে করাটা খুব সমস্যা। তো সেজন্য রাজ্যকে দায়িত্ব আছে, রাজ্য সেটা ঠিকঠাকভাবে যেন করে, সেটাও তাদেরকে সতর্ক থাকতে হবে। দাদা, সোমবার থেকে গুন্ডা দমন আইনের একটি অংশ কার্যকর করা হয়েছে পশ্চিমবঙ্গে। সরকারি সম্পদ নষ্ট করলেই কাউকে রিয়াদ করা হবে না, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। বিশ্বের সব সভ্য দেশে এটা আছে, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা এটা অপরাধ মনে করা হয়। পশ্চিমবাংলায় এটাকে প্রগতিশীল, এটাকে আন্দোলন বলা হতো, সেটা চলবে না।
বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে তার ক্ষতিপূরণ আদায় করা হয়েছে, কোর্ট থেকেও করা হয়েছে। উত্তরপ্রদেশের দিকে দেখেছেন তো, সমস্ত আদায় করছে। এখানেও তার ব্যতিক্রম হবে না। রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা, রাষ্ট্রীয় পতাকা থেকে আরম্ভ করে কোর্ট সংবিধানকে অপমান করা, এটা রীতিমতো অপরাধ। দাদা, ট্রাইব্যুনালে যারা বিচারে দিন তারা এখনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং বলেছেন যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া অত্যন্ত শ্লথ। এই সমাধানটা কবে হবে বলে মনে হয়? বিভিন্ন বিষয়ে সরকার এবং এই প্রশাসন ব্যস্ত হয়ে গেছে। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হওয়া উচিত। মানুষকে বহুদিন আর সুবিধা থেকে বঞ্চিত রাখা যায় না। আর সেই জন্য তারা তাদের ভোটাধিকার বাদ দিয়ে তারা তো সব জায়গায় সব পাচ্ছে, এখন কোথাও বঞ্চিত করা হয়নি। স্যার, লাস্ট কোশ্চেন, সরকারি মেডিকেল কলেজে যারা শিক্ষক তারা প্রাইভেট প্র্যাকটিসে রাশ টানলো স্বাস্থ্য দপ্তর, বলেছে যে অনুমতি যারা কাছে আছে তারাও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রাইভেট প্র্যাকটিস করবে, যাতে চিকিৎসা সাধারণ মানুষ ভালো পায় সরকারি হাসপাতালে। সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস, সরকারি স্কুলের মাস্টারদের প্রাইভেট টিউশন, এটা পশ্চিমবাংলে একটা সাধারণ ব্যাপার। আর সেই জন্য স্কুলের পড়াশোনা আর হসপিটাল চিকিৎসা ভালো হয় না। তো তাকে সুবিধা দিচ্ছে সরকার, সেই অনুযায়ী সেবা দেওয়া উচিত। তাদের বিভিন্ন নার্সিংহোমে ইন্টারেস্ট বেশি থাকে, হসপিটালের সময় না দিয়ে নার্সিংহোমে বেশি সময় দেয়, এই কমপ্লেন বারবার এসেছে। তো সেটা ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত। সরকার সেটাকে জোর দিচ্ছে আস্তে আস্তে, যাতে মানুষ পরিষেবা পায়। খড়গপুর আমাদের শুটিং ক্লাবের ওখানে প্র্যাকটিস চলছিল, তারা আমাকে আজীবন সদস্যপদ দিয়েছেন। তো তারা বললেন, তাদের সঙ্গে আমি প্র্যাকটিসও করলাম শুটিং। একটু বন্দুক তো এইভাবে কোনোদিন ধরিনি, ধরার প্র্যাকটিস করলাম। আর সেখানে অফিসাররাও ছিলেন, আমাদের আইসি ছিলেন, আমাদের এসডিও ছিলেন, তারাও ছিলেন ওর সঙ্গে। অনেক কিছু নতুন নতুন পৃথিবীতে শিখতে, সবসময় কিছু শিখতে হয়। এখানে গল্ফ খেলা শিখছি আমি, ওখানে শুটিং শিখছি, সাংবাদিকতাও শিখবো ভাবছি। দাদা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হয়ে গেছে, উপাচার্য নিজে পড়ে যায় এবং তাকে যখন ঘেরাও করার কথা হয় তখন পড়ে যায়, দেখা যায় তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরোচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি এই ধরনের অবস্থা কোনদিন কাটবে না? বাম আমল, তৃণমূল আমল, এখন জানেন দিল্লির জেএনইউতে ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তি আধিপত্য ছিল, বিবেকানন্দের করবে, যা ইচ্ছা করবে। সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে ইউনিভার্সিটি পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত। নাহলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাউল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, করবো না, আমরাই পরিবর্তন করবো।